আজ এক উজ্জ্বল গ্রীষ্মের সকাল, তার সঙ্গে চৈত্র মাসের এক আমাবস্যা তিথিতে শীতলা মায়ের পুজো। চলুন সকলে মিলে এই আজকের পুজোটাকে শুরু করি আর মায়ের কাছে প্রার্থনা করি, শান্তি কামনা এটা যে পড়ে তাকে সবাই মনে করে করি। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শনিবার আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। আর ভালোভাবে ঘুম থেকে উঠে একদম আমার ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, বেশ মোটামুটি বেশ ভালোই লাগছে। আর এখন মাঝে মাত্র আমি ঘড়িতে দেখছি জাস্ট 8টা 5। আমি তার আগে উঠেছি ডেফিনেটলি। এখন সকাল থেকেই স্টার্ট হচ্ছে ব্লগটা। পুরো দিনটা আছে, আশা করছি খুব ভালো কাটবে, অনেক কিছু নতুন কিছু দেখাতে পারবো, নতুন জায়গা নতুন রকমের। তো ডেফিনেটলি আপনারা সবাই ইন্টারেস্ট নেবেন আর বেশ মজা করবেন ব্লগটাতে। যাই হোক, একটু একটু করে দিনটাকে শুরু করা যাক। আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি, দেখতে থাকুন, সব কিছু থাকবে স্ক্রিনের সামনে। অ্যান্ড প্লিজ এনজয় দ্য ব্লগ। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড লাইক করে দেবেন ভিডিওটাকে ওয়ান্স ইউ ফিল লাভ। কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। সো চলুন এগোনো যাক, অ্যান্ড স্টে টিউন উইথ দিয়াকে দাস। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম গাছ, এখানে ফুলে ভরা, যেটা কাকাইয়া কাকিমণি সবাই ঠাকুমা সবাই মিলে মেনটেন করে। খুব সুন্দর একদম জানলার সামনের ভিউটা। আর ওদিকে কলকে ফুলের গাছ, অপূর্ব লাগছে। এদিকে আমাদের পুরনো বাড়ির, আর ওদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে পুজোর জন্য। আরও পুরো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। চলুন আমি এগোনো যাক। There goes bottle ja amma. রেগে যাবে তখন আমাকে, ওই জন্য তুমি পাঠাচ্ছ। গেলাম গরম গরম চা আর বিস্কিট। আর এখানে চলছে খাবারের তোড়জোড়, খাবার বানানোর তোড়জোড়, কাটা কুটি সব কিছুর। এই যে বসেছে। হ্যাঁ, ময়দাটাও মাখা ভালো, 11টার মধ্যে ময়দা মাখতে তো কিছু না, ওটা তো আগে কিছুই মেখে দেবো। আমি তাহলে করে দিলেই হবে। রাতে জল তাহলে কি নিশ্চিন্তে যাওয়া যাবে। এখানে কি চলছে মা, কি কি তরকারি কাটা চলছে? ফুলকপির তরকারি আর হ্যাঁ আলু বড়া। আলু বড়া, বাহ, বেগুনি আলু, নাইস। ঠিক আছে, চলো। মাত্র বাজে 8টা 3 এখন। একটু বসা যাক। আরু বুড়োর একটু সুড়সুড়ি চাই, তাই আরু বুড়োকে আমি একটু সুড়সুড়ি দেওয়ার জন্য এলাম আবার এই রুমটাতে। এখানটাতে বেশ হাওয়া লাগছে, ভালো লাগছে। যাই হোক, আর একটু ব্রাইট আছে, তাই জন্য প্রপার পিকচার হয়ে আসবে। অ্যান্ড অলসো আমি এটা ট্রাই করেছি আমার ক্যামেরার, যেটা হচ্ছে এইচডি মোড। সেটা আমি দেখছিলাম কালকে ক্যামেরা সেটিংসগুলো, যে আরও কতটা এনহ্যান্স করা যায়, আরও বেটার করা যায়, যাতে আপনারা যখনই ভিডিওটা দেখেন বা পিকচারটা দেখেন, জিনিসটা আরও অনেকটা ব্রাইট লাগে, অনেকটা প্রপার কোয়ালিটির লাগে, সো দ্যাট ইট গোজ অন বেস্ট ফর ডিসপ্লে। সো এটাই হচ্ছে ব্যাপার। সো স্টে টিউনড। বসো আম্মা। খাবে না জল, ও একদম ব্রাশ করবে, সুড়সুড়ি ঠিক ঠিক, মাসাজ। আরে বুড়ো, ঠিক ঠিক দেবো, ঠিক ঠিক। আমার হয়ে গেছে স্নান, আর এখন মাত্র বাজে 9টা। পুরো পারফেক্টলি কমপ্লিট, চান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার বেরোবো আমরা, ব্রেকফাস্ট কিনতে যাব বামুনপাড়া বাজার। বামুনপাড়া বাজার এখান থেকে খুবই কাছে। আমি যখন কালকে আসছিলাম তখন আপনাদেরকে হালকা গ্লিমস দেখিয়েছি। অন্ধকারের জন্য হয়তো ভালোভাবে দেখতে পারেননি বা বোঝেননি, বাট হ্যাঁ, এখন একদম প্রপার ঝকঝকে আলোর আন্ডারে আপনাদেরকে প্রপার গ্লিমসটা দেখাবো। এখানে ছোটোবেলায় আমি অনেকবার যেতাম দাদুদের হাত ধরে বামুনপাড়া বাজারে কিছু না কিছু কিনতে। সেটা সবজি বাজার হোক বা নর্মাল বিকেলবেলায় ওরা মানে চা খাওয়াতে নিয়ে যেত, বা ঘুগনি কিনতে নিয়ে যেত। ওখানে মোগলাই পরোটা বেশ ভালোই পাওয়া যেত, অনেক কিছু রয়েছে। আর সেই জায়গাটা সত্যি এক ছোটোবেলাকার একটা মুহূর্ত, মানে গোটা অনেক বছর ওইখানটাতেই রয়েছে। তারপরে এত বড় অনেক বছরের একটা গ্যাপ, ডেফিনেটলি তেমন আসা হয় না। তো শুধু আসি তো ঠাকুমার বাড়িতেই আসি, কাকা কাকি সবার সাথে দেখা করতে আসি।
বামুনপাড়া বাজারে তো মানে যাওয়া হয়ে ওঠে না। বাট হ্যাঁ, আজকে যখন সুযোগ পাওয়া গেছে তখন আমি নিজের মানে স্ব ইচ্ছায় যে না আমি যাবো, আর ওখানে যেটা নেওয়ার আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসবো। তো আমার আবার একবার ঘোরাও হবে, আপনাদেরকে একটু দেখানোও হবে, আর ফিরে পাবো সেই কয়েকটা নস্টালজিয়া। কিন্তু শুধুমাত্র সব দাদুরা নেই এখন, শুধু ছোটদাদাই আছে যা। তো চলুন ফটাফট রেডি হয়ে নেওয়া যাক, অ্যান্ড দেন আমরা আপনাদের সাথে আবার টুকটাক কিছু মুহূর্ত শেয়ার করছি, সঙ্গে থাকবেন। আরেকটা পয়েন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আপনারা হয়তো ভাবতেই পারেন যে এখানে আছি আমরা থাকছি, এত টাইম হয়ে গেল, কালকে আমরা অলরেডি কাটিয়ে নিলাম সন্ধ্যের থেকে, আজকে আবার এত সকাল হয়ে গেল, বাট ওয়্যার ইজ কাকাই, কাকিমণি অ্যান্ড ফুকু, মোস্ট ইম্পর্টেন্টলি। এটা কারণ হচ্ছে যে ফুকুর এক্সাম শেষ হয়েছে, ফাইনাল টার্মের সেশন ব্রেক আছে, তো ওরা গেছে কাশ্মীর ঘুরতে। তো দ্যাটস ডেফিনেটলি ভূস্বর্গ, সবার সত্যি একটা খুবই প্রাণপ্রিয় জায়গা, যারা যেতে ইচ্ছুক হয় তো ওরা ফাইনালি গেছে। অনেক সুন্দর সুন্দর পিকচার্স অবশ্যই পাবো ওদের থেকে, তখন অবশ্যই একটা দুটো যদি চান্স পাই তো অবশ্যই আপনাদের সামনে ডিসপ্লে করবো। বাট আনটিল ওরা খুব ভালো ঘুরছে, কথা হয়েছে। আর আজকে 29 তারিখে আজকে হচ্ছে কাকিমণির জন্মদিনও, তো তাদেরকে বিষও করতে হবে, আমার এখনও কল করে হয়ে ওঠেনি। তো দে আর এনজয়িং ডেফিনেটলি, একটা সুন্দর হ্যাঁ না হেভেনলি প্লেস, তাই জন্যই ভূস্বর্গ বলে। তো যাই হোক, তার ওরা করছে এনজয়, আর আমরা এখানে আছি ছোটো আমার কাছে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে আমাদেরও টুকটাক আরও সেশন ব্রেক এখানে হয়ে গেল কাটানো, আবার ফিরবো মানডেতে, ছুটি আছে, ঈদের হলিডে আছে, তারপরে মঙ্গলবার থেকে আবার ব্যাক টু ওই গতানুগতিক রুটিন অ্যান্ড স্কেডিউল। তো এখানে আউট অফ আওয়ার মানে হোম, অ্যাওয়ে ফ্রম হোম অ্যাবসলিউটলি ওয়ার্কস হিয়ার, যেটা অন্য কোনো জায়গায় বললেও জাস্ট হ্যাশট্যাগের জন্য ইউজ করা হবে, বাট এখানে যদি বলা হয় তাহলে এটা খুব প্রপার ফিট হবে, এটাই হচ্ছে ব্যাপার। ইটস সেম বাট কমপ্লিটলি ডিফারেন্ট। তো যাই হোক, ঠাকুমা আছে, ঘর আছে, তো ওখানের থেকে কমফোর্টেবল জোন বা প্লেস আর কিছু হতে পারে, আই ডোন্ট নো। অ্যান্ড ডেফিনেটলি সবাই মিলেমিশে মজা করছি, আনন্দ করছি। অন টপ অফ দ্যাট আজকে শনিবার, আজকে আছে পুজো, যেহেতু পুজোর অনেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এখনও প্যান্ডেল তো অলমোস্ট হয়ে গেছে, এটা কালকে হালকা একটা গ্লিমস দেখিয়েছি, লাইট লাগানো হয়ে গেছে, কিন্তু ঠাকুরের মানে মায়ের মূর্তি আসবে আর কিছুক্ষণ পরে। ছোটো শীতলা মন্দির অলরেডি রয়েছে আমাদের গায়ে, মানে পুরনো বাড়ির গায়ে লাগানোই মন্দির আছে, বাট পুজো যখন হয় তখন মায়ের মূর্তি এনে আলাদা করে পুজো করা হয়, লোকে ডালা দেয়। এই বছর তো আমাদেরকে পুজো তেমন দিতে নেই, বাট হ্যাঁ নিয়ম কানুন আছে, যেহেতু একদমই গায়ে মন্দির, পুজো এখানেই হয় পাড়ায়, তাই জন্য আজকে আমাদের লাঞ্চে কিছু স্পেশাল জিনিস তৈরি হচ্ছে। পিওর ভেজ, অলরেডি স্যাটারডে একটা ভেজিটেরিয়ান ডে হিসাব করে কনসিডার করাই হয়, বাট তার সাথে রয়েছে আরও অনেক কিছু চমক, স্পেশাল ডেলিকেসিস, যেটা সামারে এই যে সিজন চেঞ্জে এটার একটা আলাদাই ইম্পর্টেন্স আছে। শুধুমাত্র একটা ভেজিটেরিয়ান ডে বলে নয়, সেটা আমি যে কোনো দিনও খেতে পারি বা খাইও, কোনো পার্টিকুলার তেমনভাবে নয়, বাট মানে পুটিং অন যে এই সিজনটা যে আসছে, সিজনাল যে ওয়েদার চেঞ্জেসগুলো হচ্ছে, সেটা শরীরের সাথে, হেলথের সাথে যতটা বেস্ট কম্প্যাটেবল হতে পারে, সেই বেসিসেই খাওয়া দাওয়ারেরও চেঞ্জেস আসতে চলেছে, অ্যান্ড সেটারই শুরু। তো সেটাই আপনাদের সাথে দেখাবো, তো দেখতে থাকুন। আই হোপ আপনাদের অনেক কিছু ইনফরমেটিভ থাকবে এখানে। আর তার সাথেও যারা অলরেডি মানে এইটাই রিচুয়ালসগুলোই পালন করেন, হ্যাবিচুয়েটেড এগুলো ছেড়ে, তারা অনেকটাই মানে কমন পাবেন, তাদের দেখে লাইক দিন ফিল লাইক সিমিলার, কি হ্যাঁ আমরাও এগুলো করি। স্বাভাবিক ব্যাপার, আমরা অন্য কোনো জগতে নেই, অন্য কোনো প্ল্যানেটেও নেই। তো যেটা হয়তো এমনি দেখানো হয় না, সেটা এখানে দেখানো যাবে, কারণ এখানে ঠাকুমা আছে, তার সাথে রয়েছে অনেক পুরোনো দিনের রিচুয়ালস, যেগুলো শুধুমাত্র পুরোনো দিন বলে ঠেলে দেওয়া উচিত নয়, যেটা অ্যাকচুয়ালি ইটস এ লেগেসি, ইটস এ ট্রেডিশনস, যেটা গতানুগতিক জীবনে হয়তো তেমনভাবে সব রুলস মেনে ফলো করা হয় না, বাট এখানে ডেফিনেটলি আমি এটা গ্লিমস দেখাতে পারবো। সো স্টে টিউনড উইথ আস। আর বুড়ো উঠেছিস কি রে? ও ছোট আম্মা ছাড়ো, করে দিচ্ছি আমি, দেখো আমার তো হয়ে গেছে চান বান, আমি সে তো আমি আনতে যাচ্ছি, দেবো দাও। আমি বলছি নিতু, তুই চাটা খা, আমি ততক্ষণে রেডি হয়ে নি, ঠিক আছে? তাহলে বেরোবো, তাড়াতাড়ি খা। ঘিবলি আর ওটা আমি পারছি না করতে, আমি
5টা? সেটা তুই বসে আজকে ট্রাই করিস। আমি কালকে ChatGPT, ওটা পেড ভার্সন ছাড়া হবে না। একটা রেমিনি অ্যাপ বললো সৌমি, বাট রেমিনি অ্যাপ দিয়ে আমার দ্বারা করা যাচ্ছে না। এটাই কি হিয়ার আর দ্য 5 অ্যাপস, জানি না। তুই ট্রাই করিস, তোকে এই টাস্কটা দিলাম, ঠিক আছে? যদি একটা জায়গা থেকে হয় ওই জায়গা থেকেই করে দেন যা যা পিকচার্সগুলো করার সেগুলো করে দিবি, ঠিক আছে? তোকে আমি পাঠিয়ে রাখবো। ডান। কাউকে পাওয়া গেছে জিবলি আর্টসগুলোকে কনভার্ট করার জন্য। তো দেখা যাক, আজকে নিতুর কাছে টাস্কটা রইলো, যদিও করতে পারে। ChatGPT। তুমি দেখো আর্টওয়ার্কস, টপ 10 আর্টওয়ার্কস। আমি যাই রেডি হতে। ছোট আমার গোছানো হয়ে গেল ঝটপট। হ্যাঁ, তুমি ঠাকুর দেবে তো, পুজো করবে তো? হ্যাঁ। রিমোটটা সরিয়ে দেখো। মানি প্ল্যান্ট বাসের মতো। এটা কি? রাখ এখানে। তুমি এসে স্নান করবে শোনা? ফুলকপি বানাচ্ছো? হ্যাঁ, এসে স্নানটা করে নেবে। ঠিক আছে, বানো। 9:20 ঘড়িতে আমি আরু নিতু সবাই পল্টন নিয়ে বেরোচ্ছি কচুরি তরকারি আনতে, দ্যাট ইজ টু ফ্রম বামুনপাড়া বাজার। তো একটু লেট হয়ে গেল, এগুলো খুব প্রচন্ড লেট পড়ে যাবি, আসতে যা। তো যাই হোক, চলুন যাই বাজারে। যদি বাজারটাও দেখাবো, ঘোরাবো আপনাদেরকে, কেমন কি লাগে, কি বৃত্তান্ত, আর নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। দেখুন গাড়িটা ধর, চলুন চল। আর বুড়ো এটা বামুনপাড়া বাজার, বাজারের মানে জায়গা। কোন নিচে? আমরা নিতে এসছি হচ্ছে কচুরি, কচুরি তরকারি আর বানানা। খাস্তা কচুরি না, কচুরি। এই যে এদিকে, এদিক তো এখানে কি ছিল? শম্ভু। হ্যাঁ, বুঝলি? এটা কচুরি। তুই কচুরি খাবি তো? তুই কচুরি খাবি না? কেন? ও সরি, খুবই বিখ্যাত ব্যাঙের কচুরি। হ্যাঁ, কচুরি কলকাতার কচুরি দেশে এইসব থাকে না। 12 বারোটা তো ছিয়ানব্বই টাকা নেবেন, হয়ে গেছে। হয়ে গেছে তো? তোর লড়কি পকড়ি পকড়ি। এখানে মোগলাইয়ের দোকান। এটা হচ্ছে মোগলাইয়ের দোকান, রোলের দোকান। আমি বাড়ি যাব। বাড়ি যাব, দাঁড়া কলা কিনবো। কলা আছে, কাঁঠালি কলা, নরম তো? আজকে খেতে পারবে বাচ্চা? দিয়ে দাও না। কত করে? 6টা কলা। জন্য নয়, তোর জন্যই। আমি খাবো না। ভালো তো, আয়রন আছে বাবা। এই ছোট বাচ্চার জন্য। হ্যাঁ, 6টা দিয়ে দিও। আমি অন্য। বাস কত? 30 টাকা না? ঠিক আছে। জবা ফুল এখানে সুন্দর সুন্দর। গাছগুলো সুন্দর। ফাইনালি আমি ফিরলাম। আরু আর নিথু অলরেডি পৌঁছে গেছে, কারণ মিষ্টি দোকানে ভালো রকমের লাইন ছিল, ভিড় ছিল, তাই কারণে আমার পনেরোটিতে একটু লেট হয়ে গেছে। ততক্ষণে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, কারণ বাইরে রোদ্দুরও পর্যন্ত গরমও প্রচুর, যাতে কারোর ব্রেকফাস্ট হতে টাইম না লাগে। চলো এসে গেছি আমি। हमारे बॉडी से হ্যাঁ ये इतना দে মাম্মাকে দে।
আরে কেন পনির এটা চলছেই না, মানে চাপা দেওয়া যাবে তো ভাই বসে